বাংলাদেশের সর্ববৃহত্তম বড় কমলাপুর রেল স্টেশন ঘুরে ঘুরে দেখাবো। আর সবচাইতে ভালো লাগে যে এই জায়গাটা দেখুন কত সুন্দর সিরিয়াল ভাবে যাচ্ছে সবাই। চলে গেল কক্সবাজারের উদ্দেশ্যে, আছে যে বাংলাদেশ রেলওয়ে লেখা। তো সেবা কেন্দ্র পেয়ে যাবেন যদি আপনার মূল্যবান। গুড মর্নিং ঢাকা এন্ড গাইস, আজকে আমি আসছি বাংলাদেশের রাজধানী ঢাকা সিটিতে, এবং আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের সর্ববৃহত্তম বড় কমলাপুর রেল স্টেশন ঘুরে ঘুরে দেখাবো, এবং এখানকার ইঞ্জিন কিভাবে চেঞ্জ হয় ঘটে সব ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের লোগো, দেখতে পাচ্ছেন সেই ব্রিটিশ আমলের ট্রেন এখানে করে দেওয়া হয়েছে। এটা আপনারা এই স্টেশনের মেন গেটে ভিআইপি গেটের সামনে দেখতে পাবেন। আসলে দেখতে অনেক সুন্দর, আপনারা চাইলে এখানে এসে ফটো সেশন করতে পারেন। দেখতে পাচ্ছেন ব্রিটিশ আমলের সেই ট্রেন, পাশে হচ্ছে যে বাংলাদেশ ঢাকা রেলওয়ে স্টেশন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা ভিতরে প্রবেশ করব, চলুন যাওয়া যাক। দেখুন কত মানুষ, সকাল এখন বাজে ভোর 6টা 5 মিনিট মেবি। তো এখন থেকে দেখেন জ্যামজট শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে ভিআইপি গেট, যারা ভিআইপি তাদের জন্য প্রবেশ। আর আমরা এই গেট দিয়ে ঢুকবো। আর দেখুন সারাদিন এখানে রাত দিন 24 ঘন্টা এরকম জ্যামজট লেগে থাকে। তো এটা বাংলাদেশের একদম ব্যস্ততম রেল স্টেশন বলতে পারেন আপনারা। সামনে আপনারা বাম পাশে দেখতে পাবেন কার পার্কিং এর জায়গা। আপনারা যেখানে যান না কেন এখানে এসে দামাদর করে আপনারা নিজেদের মতো ঠিক করে কার নিয়ে যেতে পারবেন। এখানে আসলে অবশ্যই আপনাদের দামি মোবাইল, মানি ব্যাগ সবকিছু সাবধানে রাখবেন। দেখতে পাচ্ছেন কত ভিড়, এখন মাত্র সকাল 6টা 5-10 বাজে, আর এখন থেকেই এত ভিড় শুরু হয়ে গেছে। আর এই কমলাপুর রেল স্টেশন আপনার 1950 সালে কাজ শুরু হয় এবং 1988 সালের 1 মে মেবি এটা সম্পন্ন হয় এবং যাত্রী সাধারণদের জন্য খুলে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ প্রতিনিয়ত আসা যাওয়া করে এখান থেকে। এখন আমরা প্ল্যাটফর্মের ভিতর ঢুকতেছি। আর অবশ্যই এখানে আসলে আপনারা আপনাদের দামি মোবাইলপত্র, মানি ব্যাগ সব কিছু সাবধানে রাখবেন, কারণ এখানে অনেক লোকের ভিড়, আপনার মূল্যবান জিনিসটা হারাই যেতে পারে। আর এখানে তো এত পুলিশ প্রশাসন দায়িত্ব রাখতে পারবে না যদি আপনি নিজের জিনিস নিজে না ভালোভাবে রাখতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ, আমরা একটু ভিতরে প্রবেশ করে দেখব। আর সবচাইতে ভালো লাগে যে এই জায়গাটা দেখুন কত সুন্দর সিরিয়াল ভাবে যাচ্ছে সবাই। এই যে এই পাশে আপনার বাংলাদেশ রেলওয়ে স্টেশনে আপনাকে স্বাগতম করেছে, ওয়েলকাম। এবং এখানে বিভিন্ন ট্রেনের আপনার দেওয়া আছে, যেমন পর্যটক এক্সপ্রেস কক্সবাজার যাবে সকাল 6টা 15 মিনিটে, আর কিছুক্ষণ পর পার্বতী এক্সপ্রেস, এইভাবে এক একটা যাবে। আর এখানে কিন্তু টিকিট চেক করা হয়, আপনি আসলে অবশ্যই টিকিট কেটে আসবেন। তো দেখি আমাকে ঢুকতে দেয় কিনা, আশা করি ভাই বলে ঢোকা যাবে। এখানে টিকিট ছাড়া ভ্রমণ বিনা টিকিটে রেলওয়ে আইনগত দণ্ডনীয় অপরাধ। এই যে এখানে আসলে ভাইরা টিকিট চেক করবে কিন্তু। আসসালামু আলাইকুম। জি ভাই, টিকিট হয়েছে? আমি বগুড়া থেকে আসছি, এমনি ভিডিও করে চলে, আমি কোথাও যাবো ভিডিও করার জন্য। সো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা টিকিট করতেছে, টিকিট ছাড়া আসলে কিন্তু আপনাদের জরিমানা লেগে যাবে। এবং দেখুন ভিতরে কত মানুষ, পাশে আপনারা বিভিন্ন ট্রেনের সবকিছু পেয়ে যাবেন সময়সূচি। আর ঢোকার শুরুতে এখানে আপনি তথ্য সেবা কেন্দ্র পেয়ে যাবেন, যদি আপনার মূল্যবান কিছু হারিয়ে যায় এখানে তথ্য দিয়ে সেবা পেতে পারেন আপনি। এবং এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, আমি একটা ভাইয়ের কাছ থেকে শুনে নেই। আসসালামু আলাইকুম বড় ভাই, এখানে কতগুলো প্ল্যাটফর্ম আছে? আছে তো আর 8-9টার মতো না? আচ্ছা আচ্ছা। তো আমি এখন প্রবেশ করতেছি 4 নম্বর প্ল্যাটফর্মে। আর দেখুন কত মানুষ এখানে প্রতিনিয়ত, সবাই বিভিন্ন জায়গা থেকে এরকম আসে এখানে ঘুরতে মানতে। তাদের পেশা আছে, কাজে কেউ আসে আত্মীয়র বাসায় যাওয়ার জন্য, বিভিন্ন জায়গায় দেখুন কত মানুষ এখানে প্রতিনিয়ত সকাল থেকে সারা রাত দিন
24 ঘন্টা এখানে বলতে পারেন আপনি এরকম লোকেরা ভিড় করে আছে। আর এই যে এখানে দুইটা ট্রেন দাঁড়ায় আছে দেখতে পাচ্ছি আমরা, এগুলো সম্ভবত উত্তরবঙ্গের দিকে যাবে। এখান থেকে কিন্তু আপনি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জায়গায় যেতে পারবেন। আর আমি এর আগেও কমলাপুর রেল স্টেশনে আসছিলাম, কিন্তু তখন ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম আপনাদেরকে সকাল সকাল এসে একটু ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। যদিও আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখুন কত মানুষ এখানে। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। এই যে কক্সবাজারের অভিমুখী আন্তনগর পর্যটক এক্সপ্রেস এটা হচ্ছে যে কক্সবাজার অভিমুখী, আর এটা হচ্ছে যে খাবার গাড়ি। এই যে এখানে লেখা আছে খাবার গাড়ি, এবং এই পাশে এটা আর একটু পরে এখান থেকে রওনা দিয়ে দেবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? একটু কথা বলা যাবে? 2-1 মিনিট। আচ্ছা আচ্ছা, এখনই ছেড়ে দেবে? এই এই রুটে চলে যাবে না? ও সরি, এই রুটে কক্সবাজারে যাবে। কয়টা ট্রেন আছে কক্সবাজারের? দুইটা আছে না? কয়টা কয়টা সময়? একটা হচ্ছে 6:15-তে, আরেকটা হচ্ছে 10:30। 6:15, সকাল 6:15 এবং রাতে 11:30, দুইটা ট্রেন কক্সবাজার অভিমুখে যায় না? আচ্ছা আচ্ছা। তো এখান থেকে আপনারা কক্সবাজার যেতে চাইলে ভাড়া কেমন পড়বে? মানে সে নেবে যে ভাড়া? আচ্ছা আচ্ছা, এসি কোচের আলাদা এবং এর আলাদা। আচ্ছা, সো এই যে একটু পরে এটা কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দিবে। আপনারা যারা কক্সবাজার যেতে চান কমলাপুর রেল স্টেশন থেকে, তারা সকাল 6:30, 6:15 ভিতরে এখানে আসবেন। এবং এখানে এক একটা ইয়ের কোচের এক এক রকম ভাড়া আপনার, যেহেতু এক একটা কোনোটা এসি কোনোটা ইয়ে, তো এইরকম এক একটার এক এক রকম ভাড়া পড়বে। তো আপনারা অনলাইনে দেখে কাটবেন। এবং রাত 11:30টার দিকে আর একটা ট্রেন আছে। আর এটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস, যেটা সকাল 6:15 ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায়। এই যে ট্রেনটা চলে গেল কক্সবাজারের উদ্দেশ্যে, সকাল 6:15 রওনা হলো কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা এখন যেখানে ট্রেনের লোকোমোটিভ খুলে আবার ঘোরানো হয়, টার্ন টেবিল বলা হয়, সেটা খুঁজে বের করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আরেকটা কথা বলে রাখি, যেটা আপনার হচ্ছে যে এই ট্রেনগুলো চলতে কিন্তু আপনার অনেক তেলের প্রয়োজন হয়। যেমন এখানে আমি কোনো এক ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে 1 কিলো ট্রেন চলার জন্য প্রায় 3 থেকে 4 লিটার তেলের প্রয়োজন হয়। আমরা টার্ন টেবিলে যাওয়ার আগেই আমরা যাইতে যাইতে এটা ঘুরে নিয়ে চলে আসছে। দেখি এর পরবর্তীতে আপনাদেরকে অন্যটা দেখাইতে পারি কিনা। সো দেখতে থাকুন এটা কিভাবে এই বগিগুলোর সাথে লাগায় এই লোকোমোটিভটা, যেটা 3016 সিরিজের লোকোমোটিভ। তো এই কর্মকর্তা এখানে আসছে, উনি এখানে এটা লাগাবে। তো আমি টাইম টেবিলের ওখানে যাইতে পারলাম না, অনেক রেস্ট্রিকশন, সাধারণ ভিডিও অ্যালাউ না। তো গাইস, আপনাদেরকে অন্য কারো ভিডিও থেকে আমি দেখানোর চেষ্টা করব, এখানে তুলে ধরার চেষ্টা করব। এবং এইরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য। এখানে ওই ভাইটা ট্রেন পায়নি, কি জোরে দৌড়াচ্ছে। আসলে ট্রেনটা মিস করলে ভাইয়ের অনেক ক্ষতি হয়ে যাবে। সো আপনারা যারা ট্রেন ধরতে আসবেন অবশ্যই হাতে সময় রেখে আসবেন। এগুলো মেনে চলা আমাদের সবার দায়িত্ব, কারণ এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ। এটা আমাদের সকলকে ইয়ে করতে হবে। দেশের সরকার একা কিছুই করতে পারবে না যদি কিনা আমরা এগুলো মেনে চলি, না মেনে চলি। এবং এগুলো কিন্তু অনেক দণ্ডনীয় অপরাধ। এই ক্ষেত্রে আপনার কিন্তু জেল জরিমানাও হতে পারে। আর যে কোনো ইমার্জেন্সি প্রয়োজনে আপনারা এইগুলো নাম্বারে যোগাযোগ করতে পারেন।
আমি এখন এক্সিট হয়ে চলে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন কত মানুষ এখনো আসতেছে। 24 ঘন্টা এখানে এইভাবে মানুষ যাতায়াত করে। আর এখানকার যে ডিজাইনগুলো দেখুন কত সুন্দর একদম। এইরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য। সো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।